বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করে দেয়। একবার যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত আমার আপনার উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই, পৃথিবীর বুকে এমন কোন রাজা বাদশা নাই যার নাম নিলে আপনার উপরে রহমত আসবে, আপনার উপরে আল্লাহ পাকের সকিনা আসবে। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ আমাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে নাই, পারবেও না। কিন্তু রাহমাতাল লিল আলামিনের উপরে যদি আমি আপনি দরুদ পড়ি, আল্লাহ পাকের পক্ষ থেকে 10টা রহমত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আমি আপনি এর চাইতে যদি সংখ্যা একটু বৃদ্ধি করে দেই, তাহলে আরো একটু সুসংবাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। রাহমাতাল লিল আলামিন বলেছেন, যদি কোনো উম্মত দিনের শুরুর ভাগে আমি নবীর উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষ ভাগে যদি 10 বার দরুদ শরীফ আমি নবীর উপরে পাঠ করে, রাহমাতাল লিল আলামিন বলেন, নাআলতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দিনের শুরুর ভাগে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষ ভাগে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, রাহমাতাল লিল আলামিন বলে, তার জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে। যেই নবী বলেছেন শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে, সেই নবীর কথা কি মিথ্যা হতে পারে? দুনিয়ার সমস্ত নেতারা ফাঁকি দিতে পারে, আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, আপনাকে আমাকে চাকরি দেওয়ার কথা বলে তার পিছনে আমাকে কাজ করাতে পারে, আপনাকে আমাকে লোভ দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী হামলায় আপনাকে আমাকে লিপ্ত করাতে পারে। কিন্তু আমার আপনার নেতা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যে আশা দিয়েছে, সেই আশার মধ্য থেকে কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকতে পারে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এজন্য যদি দিনের শুরুর ভাগে 10 বার করে দরুদ শরীফ পাঠ করি, দিনের শেষের ভাগে যদি 10 বার করে দরুদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার নবীর শাফাআত আমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নবীর শাফাআত আমরা পাইতে চাই কি চাই না? আর একটু মহব্বত নিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই না দুটি হাত তোলেন তো দেখি। আপনারা চান না? আপনারা চান? আমি বলছি কারা কারা চান না তারা হাত উঠান। মাশাআল্লাহ, বুঝেন নাই। এখন দেখি একটু বুদ্ধির সাথে বলেন, কারা কারা নবীর শাফাআত চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, টিভি সিনেমা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আমার আপনার নবী এমন একজন নবী, এমন একজন দামি নবী, রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকলেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার আপনার নবীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আমার আপনার নবীও যেহেতু একজন মানুষ, তারও মৃত্যু হয়েছে। পূর্বে যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিল সকলেই দুনিয়ার থেকে প্রেরণ হয়ে সকলেই দুনিয়ার থেকে চলে গেছে। আমার মুসলমান ভাইরা আমার, আমি যেই কথা বলতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক আমাকেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়ে যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন জান্নাত দান করবে, যদিও আমার আগে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে গেছে, কিন্তু আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আতরওয়ালার সাথে থাকলে আতর হাওয়া, আতরের ঘ্রাণ আমার আপনার শরীরে চলে আসে। আর যদি কোনো মদখোরের সাথে থাকি, মদ যদি নাও খাই, তাহলেও মদের দুর্গন্ধ আমার শরীর থেকে বের হবে। কথা ঠিক না বা ঠিক? আমি আপনি যদি ভালো মানুষের সাথে থাকি, আমার আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি খারাপ মানুষের সাথে থাকি, আস্তে আস্তে খারাপ হয়ে যাব, এটার সম্ভাবনাটাই বেশি। সাহবতে সালেহ তুরা সালেহ কুনা, সাহবতে তালেহ তুরা তালেহ কুনা। সৎসঙ্গে হয় স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, রাসূল যেহেতু সবচাইতে বড় নবী, আল্লাহ পাক তার উম্মত হওয়ার কারণেও আল্লাহ পাক আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। কেমন সম্মান বৃদ্ধি করে দিয়েছে? রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুখে 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। প্রত্যেক পয়গম্বরের উম্মত আল্লাহ পাক দান করেছিলেন। উম্মতেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার হলো শেষ উম্মত। আমি যেমন শেষ নবী, আমার উম্মতরাও হলো শেষ উম্মত। রাহমাতাল লিল আলামিন বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে যদি কেউ নবী না হয়, সে যদি শেষ নবী হয়, তাহলে আমরাও কিন্তু শেষ নবীর উম্মত। রাহমাতাল লিল আলামিন বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। বর মুহাম্মদ মেরি সানম সদ সালাম আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম হর কে বাশদ আমিলে সল্লু মুদাম
आतशे दो ज़ुग शवाद बर खुद हराम। मुसलमान भाइरा आमार, दरूद शरीफ যদি আমি আপনি রাহমাতাল লিল আলামিনের উপরে যদি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসিবত থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। এমনকি আখিরাতের ময়দানে যেই মুসিবতগুলো আছে এই মুসিবতগুলোর থেকেও আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক হেফাজত করবেন, এটা বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় সাহায্যকারী, আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর।